হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বার 6 এর বাংলাদেশ চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। নিয়মিত এখন ভিডিও ছাড়ছি, তো আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে আমার এক ফ্রেন্ডের আমাকে মেসেজ দিয়ে বলতেছে লাভবার্ড পাখির বক্সের ভিতর কি দেওয়া লাগে, কি কি মানে আমরা পরিচর্যা করবো এবং কত সাইজ, কি সব ধরনের কিভাবে আমরা লাগাবো, এই ধরনের একটি ভিডিও দিতে বলছে। তো তার জন্য এবং আপনাদের জন্য সবার জন্য এই ভিডিওটি আশা করি দেখলে আপনারা উপকৃত হবেন। তো লেটস গো, আজকে শুরু করি আমাদের নিউ ভিডিও। তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ। তো এখানে যে একটা লাভবার্ড আছে, এই জোড়াটা আসলে ডিমে আছে, এই জন্য তাকে বেশি ডিস্টার্ব করবো না। যেহেতু আমার একটি ভাইয়ের মতো হয়, তার জন্য যেহেতু ভিডিওটি অবশ্যই আমি তার ভিতরের পরিচর্যাটা আমি দেখাবো। তো এখন বক্স আগে আসি, প্রথম ধাপ। তো যারা যাদের এই দুই পার্টের খাঁচা আছে এবং এইগুলো আসলে বাজিকারের জন্য 24/18, এখানে আমার যেহেতু দুইটা গেট আছে, দেখুন এই দুইটা গেটের একটা গেটে আমি কিন্তু খাবারের জন্য ব্যবহার করি, আর একটা গেট আমি বক্স লাগানোর জন্য ব্যবহার করি। আসলে বক্স লাগানোর আংটাটা দেখুন, এই যে এখানে একটা দেওয়া এবং এইখানে একটা দেওয়া। তো আল্লাহর মধ্যে এটা কোনো সমস্যা নেই, কিন্তু আমার জন্য একটু একটু সমস্যা হয় এই ট্রেটা বাই করা। হ্যাঁ, এবং এই বক্সটা আল্লাহর মধ্যে এখানে একবার বাচ্চা হয়েছিল। তো এই বক্সটার মধ্যে আপনার এই সাইড দিয়ে হলো আপনার খোলা যায়, এই দিক দিয়ে খোলা সিস্টেম, এখানে যেরকম খোলা যায় আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যাদের দুইটা করে গেট আছে, তারা একটা গেট এরকম করে খুলে নিশ্চিন্তে এটা লাগাতে পারেন। আবার বক্সটা বেশি ভারী দিয়ে না, কাঠের দিয়ে না। কাঠের বইটা কিন্তু একটা বোর্ডের বক্স, কাঠের বক্স দিলে কিন্তু খাঁচাটা ভেঙে যেতে পারে। এই ক্ষেত্রে আপনার এটা কিন্তু বোর্ডের বক্স, আমার এটা কিন্তু বোর্ড দিয়ে তৈরি করা, এটা একটু হালকা বেশি ভার না। তো এখন আপনাদেরকে আমি ভিতরে পরিচর্যাটা দেখাবো, কিভাবে আমি ভিতরের লাভবার্ড পাখিগুলো কি দিয়েছি। আর একটি কথা, তো এইখানে যেহেতু লাভবার্ডের এখানে নেস্টিং গুলো দেখতে পাচ্ছেন, এই নেস্টিং গুলো আমি একটু হাত দিয়ে দেখাই। তো এই যে এগুলো আসলে খেজুরের পাতা। হ্যাঁ, এই খেজুরের পাতাগুলো আপনারা যেহেতু গাছ বড় বড় গাছের উপর ওটা লাগে, তো ওটা না করে আপনাদের নতুন একটি আমি কথা বলি। এই কথাটা আসলে অনেকেই জানে না, আমি নিজে করছি, অনেকেই করতে পারে ঠিক আমি জানি না। খেজুরের যে আপনার তাজা যে পাতাটা আছে, ওই পাতাটা ভেঙে না, ছোট ছোট গাছে অনেক সময় নিচে ছোট ছোট গাছ থাকে, ওই পাতাটা ভেঙে না আপনারা এই রোদে শুকাতে দিবেন। সর্বোচ্চ 3 থেকে 4 দিন যদি রোদে শুকাতে পারেন, খেজুরের পাতাটা অটোমেটিক যেই একদম শুকনা পাতার মতো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আমারও দুইটা পাতা আমি আবার রেডি করতেছি। তো এই পাতাগুলো দেবেন, এটা হলো আসলে খেজুরের পাতা। এই বক্সে অনেকে আমরা বক্সে দিই, আসলে আমি নিজে বক্সে দিই। বক্সে কিছু দিয়ে রাখবেন এবং বাইরে কিছু দিয়ে দেখবেন। এবং মেল ফিমেলের কথা একটা বলি, লাভবার্ড পাখি যখন ব্রিডিং এর সময় হয়, তখন মেলটা সবসময় বাইরে থাকে এবং ফিমেলটা এই নেস্টিং গুলো খেজুরের পাতাগুলো ওর নিজে দেখবেন নিয়ে যায় বক্সের ভিতর। হারিয়ে দিতে পারেন, অনেক সময় হারি দিলেও অসুবিধা নেই, হারিয়ে দিতে পারেন, বক্স দিতে পারেন। বক্স দিলেও সুবিধা কি, অনেক সময় লাভবার্ড পাখি দেখা যায় বক্সের ভিতর নেস্টিং করে, এবং নেস্টিং করার পর বক্সের ভিতর তারা মেটিং করে। তো এই কারণে বলা, আপনার এই নেস্টিং গুলো আপনারা কিছুটা বক্সের ভিতর দেবেন আর কিছুটা বাইরে দেবেন, কারণ ওরা যদি সবকিছু বক্সের ভিতরে পায়, তখন সেক্ষেত্রে ওদের একটা চাহিদা থাকে, আমি নিজে ঘর বানাবো, এই চাহিদাটা পূরণ হবে না। এই কারণে আমি কিছু বাইরে নেস্টিং দিচ্ছি এবং ভিতরে নেস্টিং দিচ্ছি। তো এখন আপনাদেরকে দেখাবো ওদের ভিতরে কিরকম ভাবে নেস্টিং করছে। আমি সর্বোচ্চ 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড দেখাবো, কেউ ডিস্টার্ব মনে করবেন না, কারণ যেহেতু ওরা ডিম পারছে, তাদেরকে আসলে ডিস্টার্ব করতে চাচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে যে লাভবার্ডটা আছে, ওর দেখো এখানে নেস্টিংটা ওরা কিভাবে করছে। এখানে এই যে মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, ওরা ডিম পারছে। ডিম পাড়া শুরু হয়েছে। এখানে নেস্টিং দেওয়া হচ্ছে, ওরা কেটে কেটে এই নেস্টিং গুলো একদম তুষা তুষা করে ফেলেছে। হ্যাঁ, একদম দড়ির মতো যেরকম দেখা যাচ্ছে, আমার কাছে দড়ি দড়ি লাগতেছে, কিন্তু আসলে এগুলো খেজুরের পাতা। ওরা নিজে নিজে এরকম কাটছে, কাইটা কেটা করছে। আবার অনেকেই সেলগুলো ছিল দিতে পারেন, ও খুব অ্যাগ্রেসিভ, তাই জন্য ভিডিওটি বেশি বড় করছি না। সবাই যারা যারা ডিমটি দেখতে পাচ্ছেন সবাই মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, তো এই ট্রেটা দিবেন, বক্স যদি দেন অবশ্যই ট্রেটা দিবেন, কারণ ট্রেটা দেওয়ার কারণ হলো এই আপনার ট্রেটা পরিষ্কার করা যায় সুন্দর। বক্সের ভিতর যখন বাচ্চা হয়, তখন ট্রেগুলো সুন্দরভাবে পরিষ্কার করা যায়, এই কারণে ট্রে দেওয়া হয়। আবার হারিয়ে দেওয়া যায়, হাড়ির ক্ষেত্রেও সমস্যা নেই, হাড়ির ক্ষেত্রেও নেস্টিংটা ওরা নিজেও করে।
এই নেস্টিং নিয়ে আজকে আমার পুরো ভিডিওটি আলোচনা করা হলো। নেস্টিং আপনারা খেজুরের পাতা দেবেন, অবশ্যই অন্য অন্য যদি ঘাস দেন তাহলে আমি একবার ঘাস দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে ঘাসগুলো বাচ্চার গায়ে লেগে বাচ্চাগুলো মারা গেছে। তো ইনশাল্লাহ এবার আমি বাচ্চা ইনশাল্লাহ হবে, বড় হবে, করতে পারবো ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই। তো ভিউয়ার্স, যারা যারা এই ভিডিওটি থেকে উপকৃত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার ভিডিও চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য।